আমি আমার বউরে বহুদিন কইছি ওয়াজ করে রাত্রিবেলা বাড়িতে আসবো। আমি মনে করছিলাম হয়তো ওমর ফারুকের বউয়ের মতন আমার বউ হবে। আল্লাহর কোরআন আমার সামনে, কোনোদিন আমার বউকে আমি চেতন পাইনি। যতদিন আমার মা জীবিত ছিল, বিশ্বাস করেন আমার মাকে কোনোদিন ডাকা লাগেনি। আমার জুতার শব্দই মা বুঝবার পারে। রাত 2টা হোক 3টা হোক, আমি মার জানলার ডাক হাঁটা যাতি, মা বলে বাবা বউ যান ডাক দিস না বাবা, আমি চেতন আছি। মা যখন দরজা খুলে দেয়, আমি একদিন পায়ে পড়ে বললাম, মা কোনোদিন আপনাকে ডাকা লাগে না, আপনি দরজা খুলে দেন, চেতন কেমনে পান? মা বলতেছে তোর বউ ঘুমানোর আগে আমাকে বলেছে আজকে তুই ওয়াজ করে বাড়িতে আসবি। এইটা শোনার পরে দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না, দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না। আজকে যাদের মা নাই তারা বুঝতেছে 23 সালের 25 ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি বুঝতেছি যার বাবা নাই, যার মা নাই, এই দুনিয়াতে তার আর কেউ না আছে। কথা কোন আছে? আর যাদের বাপ মা আছে এরা বুঝবার পারতেছে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। যখন দাঁত পড়ে যায়, চোখ চলে যায়, তখন বোঝে চোখ আর দাঁতের গুরুত্ব কি। জোরে কোন কথা ঠিক? বাপ মা আছে তো বুঝবার পারতেছেন না। একের বইয়ের কাছে বইয়ের মা বসে আছে, ওই এখন বলতেছে আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা, কি মাকড়াজ উচ্চারণ, আম্মা। তো বউ বলতেছে আমার মা ডাবও খায় গ্লুকোজও খায়, দুটাই খায়। তখন বলতেছে আম্মার জন্য ডাব গ্লুকোজ দুটাই আনবো। এই বলে ব্যাগ না বের হচ্ছে, দেখে দরজাত মা খাড়া হয়ে আছে। ওই মা দেখার পরে নজর নিচের দিকে করছে। মায়ের মুখের দিকে তাকালে, বাবার মুখের দিকে মহব্বতের নজর দিলে আল্লাহ হজের সব দেয়। সুবহানাল্লাহ খান দেখেন। আর এই শয়তান কি করছে, মাটির দিকে তাকা হাঁটতেছে। মা কয় কে রে ভাই, আমি দরজাত কখন থেকে দাঁড়ায় আছি, তুই একটাবার আমার দিকে তাকাস না। গত সপ্তাহে 10 টাকার পান কিনে দিছিস, পান কিন্তু ফুরে গেছে, আজকে আমার জন্য 10 টাকার পান আনবি। ছেলে বলতেছে এই জন্যই তো তাকাই না, খালি খাই খাই। মা 10 টাকার পান চাই, খালি খাই খাই। আর শাশুড়ির জন্য ডাব আনবে, গ্লুকোজ আনবে। এরকম বেটা নামক পাটা আছে না নাই? জোরে কোন আছে না নাই?